হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেকে কমেন্টে বলছিলে যে একটা পড়ার রুটিন দেখাতে। তো আজকে আমি 13 ঘন্টা চ্যালেঞ্জ নিয়েছি, জানি না আমি আদৌ কমপ্লিট করতে পারবো কি না। তো এখানে সেশন অনুযায়ী আমি লিখে নিয়েছি, দেখতে পারো। তো তারপর আমি পড়াটা স্টার্ট করছি 8:30 থেকে। তো আমি এখন লিখছি স্কোয়ার রুট, কিউব রুট আর টেবিলটা লিখে নিচ্ছি। তো আমার স্কোয়ার রুটটা পুরোপুরি মুখস্থ হয়ে গেছে। কিউব রুট 11-এর পর থেকে আমি 20 অবধি আটকে যাচ্ছে, তো ওগুলো একটু দেখে দেখে নিচ্ছি। আর টেবিলটাও আমি প্র্যাকটিস করছি, তাতে অঙ্কটা ইজিলি করা যায়। তো আমি পড়তে পড়তে, আর আমি একটা ক্লাস করছিলাম যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে, সেটা রেকর্ড করা হয়নি। তো তারপর আমি সকালে খাবার খেলাম, আর তারপর আবার পড়তে বসলাম। 3.5 ঘন্টা পড়া হয়ে গেছে। বোর্ড আর স্ট্রিমের আমি একটা অঙ্ক করছিলাম টেস্ট পেপার থেকে, অ্যাপ থেকে। তো সেখানে দুটো ক্লাস আছে, একটা ক্লাস করা হয়ে গেছে। আর তারপর লাঞ্চ করে আমি আবার পড়তে বসছি। আর তারপর সেকেন্ড যে ক্লাসটা ছিল সেই ক্লাসটাও কমপ্লিট করলাম। আর তারপরে একটু রেস্ট করছিলাম, পড়াটা হয়নি। তো তারপর আমি সন্ধ্যা থেকে আবার পড়তে বসলাম। রহমান স্যারের একটা ক্লাস করছিলাম ইতিহাসের, যেটা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলনের ওপর। তো আমি এরকমভাবে একটা একটা চ্যাপ্টার করে, যেগুলো আমার কনসেপ্ট ক্লিয়ার হয়নি সেগুলোর ওপর ক্লাস করছিলাম। আজকে 13 ঘন্টা চ্যালেঞ্জ তো নিয়েছি, কিন্তু কমপ্লিট করতে পারিনি। আজকে শুধুমাত্র 7 ঘন্টায় পড়তে পেরেছি, 7.5 ঘন্টার মতো। তো আমি আরেকটা ক্লাস করব স্ট্র্যাটেজিকের ওপর। তো এখন আমি ছদ্মনামটা করছি। তো এরকমই হয়, চ্যালেঞ্জ নিই তো অনেক ঘন্টা পড়বো ভাবি, কিন্তু সব দিন হয়তো কমপ্লিট হয়ে উঠতে পারে না। তো এখন বাজে 12টা, আর আমার 7.5 ঘন্টা পড়া হয়ে গেছে। 13 ঘন্টা চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পারিনি। তো আজকের ব্লগটা এতটুকু ছিল। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।